মোজ.কম, মোজে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং হচ্ছে কিভাবে হচ্ছে আমরা একটা ওয়েবসাইটে ডিএপিএ দেখতে পাই, তাই না? রাইট স্যার। স্যার, হ্যাঁ, এই জিনিসগুলো ছিল। ঠিক আছে। সো আমরা কি কিওয়ার্ড রিসার্চ দেখছিলাম না এরপরে? মনে আছে আমার যতটুক, এসিএম রাশ দিয়ে আসছিল তো কিওয়ার্ড। স্যার, কিন্তু যে আমার তো মোজ.কম-এ স্যার অ্যাকাউন্ট খুলতে গেলে ওই যে টাকা চাইতেছে, ফ্রিতে তো করতে পারতেছি না মোজ.কম-এ। ট্রাই করছি অনেকবার, কিন্তু ফ্রিতেই নেয় না। ওই যে ওইখানে ইয়ে চলে আসছে, জমা যখন দিয়ে টাকা যাচ্ছে বের হয়ে চলে আসেন, কেটে দিয়ে যে ইমেল আর পাসওয়ার্ড দিচ্ছেন সেটা আবার লগ ইন করেন। হ্যাঁ, আচ্ছা। আর স্যার আচ্ছা, আরেকটা আমরা জিনিস যে, আমরা কিওয়ার্ড রিসার্চ মানে শিখছিলাম না? জি, বেসিক। আচ্ছা, আমরা এসিএম রাশ ইউজ করছিলাম এবং এসিএম রাশ দিয়ে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় সেটা হচ্ছে দেখছিলাম এবং বলছিলাম যে পেইড যদি কিনতে চান তাহলে কোথা থেকে কিনবেন সেটা আপনাদেরকে আমি বলে দিছিলাম, সো এখান থেকে আপনারা যেন পারচেস করতে পারেন। তো আজকে মূলত যে কিওয়ার্ড গুলা রিসার্চ করছিলাম ওই কিওয়ার্ড গুলাকে আর একটু মডিফাই করা, আরো একটু রিসার্চ করে ওইগুলাকে আরো যতটা সুন্দর প্রিসাইজ করা যায় ওই জিনিসগুলো নিয়ে একটু বেশিক্ষণ ট্রাই করবো আর কি। বেশিক্ষণ ই করবো না, ডিস্টার্ব করবো না আপনাদের, টাইম নিবো না আজকে, বাট একদম ক্লিয়ারলি যতটুকু আমরা সেশন শেষ করতে পারি। নর্মালি কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা এই যে এখান থেকে কিওয়ার্ড রিসার্চের কিওয়ার্ড ওভারভিউ এই পার্টটা ব্যবহার করতাম এবং এটা সত্যি হচ্ছে রিসার্চ গুলো করতাম আর কি। সো র্যান্ডমলি আমি যদি এখন চিন্তা করি, ধরেন আমি বাংলাদেশের একটা ওয়েবসাইট দেখাই। আমি দুইটা ওয়েবসাইট দেখাচ্ছি আপনাদের, যেমন এটা হচ্ছে একটা কোম্পানি ইওবেল এলএলসি। এইটা একটা বাংলাদেশি কোম্পানি যারা বিটুবি কাজ করে। বিটুবি বলতে এরা কাজ হচ্ছে বিভিন্ন কোম্পানিকে আইএসও সার্টিফাই করা। আইএসও সার্টিফিকেটের নাম শুনছেন না আপনারা? জি, আইএসও সনদপত্র অনেক কোম্পানি থাকে। সো এই বিজনেস বা এদের এই অফিসে বা এই কোম্পানির কাজ হচ্ছে এরা বিভিন্ন কোম্পানিকে, বড় বড় কোম্পানি, সেটা লাইক ধরেন যে ব্যাঙ্গল গ্রুপ হইতে পারে, স্কয়ার হইতে পারে, আবুল খায়ের হইতে পারে, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ গুলাকে, গ্রুপ অফ কোম্পানির আইএসও সার্টিফিকেশন প্রোভাইড করে। সো ধরেন এইটা একটা ওয়েবসাইট। সো লেটস সে আমি এই ক্লায়েন্টের ওয়েবসাইটের এসইওর কাজ আমাকে করতে হবে। ক্লায়েন্ট বলছে এই ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাইতে হবে। তো এটার জন্য মূলত আমাকে তাহলে কিছু কিওয়ার্ড ফাইন্ড আউট করতে হবে, কিছু টপিক ফাইন্ড আউট করতে হবে যেটা দিয়ে আমি এইটাকে র্যাঙ্ক করাইতে পারবো, বা খুব ফার্স্ট হচ্ছে আমি গুগলে র্যাঙ্ক পাবো কিছু সার্টেন কিওয়ার্ডের জন্য। তো আমি আগে বাংলাদেশিটা দেখাচ্ছি, এরপর আমরা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট গুলোর ভিতরে হচ্ছে ঢোকার চেষ্টা করবো আর কি। মেবি আমার ইন্টারনেট সমস্যা নাকি, বাই দ্য ওয়ে। সো এদের যেহেতু এরা আইএসও সার্টিফিকেশন করে, সো আইএসও নিয়ে গুগলে খোঁজে এমন ধরনের কাস্টমারদেরকে মূলত হচ্ছে আমাদের দরকার, যারা কিনা হচ্ছে আহ, কাজ করবে। যেমন ওনারা যে সমস্ত কোম্পানিকে হচ্ছে তারা হচ্ছে সার্টিফাই করছে, এরা হচ্ছে সেই সমস্ত কোম্পানির লিস্ট তাদের এখানে আছে যাদের সাথে হচ্ছে ওনারা কাজ করেছে। সো আহ এরপরে এরপরে এদের অফিস যেখানে যেখানে আছে, এদের হেড অফিস থেকে শুরু করে যেখানে যেখানে ওদের অফিস আছে প্রত্যেকটা অফিসের লোকেশন এখানে দেওয়া। তো আমরা ওনারা শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক র্যাঙ্ক করতে চায়, এবং একটা মজার ব্যাপার হচ্ছে এরা সারা বাংলাদেশেও র্যাঙ্ক করতে চায় না, এরা চায় শুধুমাত্র ঢাকার ভেতর থেকে যে সমস্ত কাস্টমাররা গুগলে সার্চ করে বা কোম্পানি ওনাররা সার্চ করে ওনাদেরকে যেন হচ্ছে ওনারা পায়। তো ডেফিনেটলি এটা একটা পজিটিভ সাইন যে ওনাদের কোম্পানির সমস্ত কাজ যেহেতু বিটুবি থ্রোতে, বিটুবি বলতে বিজনেস টু বিজনেস, ওনারা কোনো কাস্টমারদের জন্য কাজ করে না, ওনারা কোম্পানির জন্য কাজ করে। তার মানে বাংলাদেশে ভালো ভালো কোম্পানি যারা কিনা আইএসও সার্টিফিকেশন চায় বা তাদের জন্য নিতে চায়, ওই সমস্ত কোম্পানি সংখ্যা খুব বেশি না, আহামরি খুব বেশি না। বড় বড় গ্রুপ অফ কোম্পানি ছাড়া আসলে খুব বেশি সার্টিফিকেশন অন্য কোম্পানি আসলে নিতে আসে না বা নিতে চায় না, বা বিভিন্ন গার্মেন্টস ইন্ডাস্ট্রি ছাড়া। মিনিট।
তো আমার যদি এখন এটার জন্য র্যাঙ্ক করানোর কাজ করতে হয়, সেক্ষেত্রে আমরা দুইটা কাজ করব আগে। একটা হচ্ছে এই ওয়েবসাইট যে রকমের সার্ভিস দিচ্ছে, সেম সার্ভিস কারা দিচ্ছে এটা আগে একটু বুঝি। ওই সমস্ত ওয়েবসাইট গুলোকে একটু খুঁজে বের করতে হবে। দুইটা কাজ করতে পারি আমরা এই জিনিসটাকে খুঁজে বের করার জন্য। এক হচ্ছে আমরা যদি এই ওয়েবসাইটটাকে ইউআরএলটা কপি করি এবং এসিএম রাশে আসার পর ডোমেন ওভারভিউ নামে যে অপশনটা আছে, ডোমেন ওভারভিউতে আসি এবং এখানে দিয়ে দেখি যে এর কোনো ডেটা পাই কিনা। এই ওয়েবসাইট একদম নতুন, সুতরাং ডেটা পাওয়ার সম্ভাবনা খুবই কম। তারপর আমরা একটু ডেটা দেখি পাই কিনা। না, খুব বেশি ডেটা যে আছে এমনটা না, ডেটা নাই বলতে গেলেই চলে। এবং দেখেন মোটামুটি ভাঙাচোরা, বাট হ্যাঁ কিছু কিওয়ার্ড আছে যেগুলা মোটামুটি র্যাঙ্ক করতেছে। এবং যদি একটু দেখি তাহলে এখানে মোটামুটি দেওয়া আছে, দেখেন বিভিন্ন টাইপের সার্টিফিকেশন নামে কিছু কিওয়ার্ড, অর্গানিক কিছু কিওয়ার্ড দেখেন এখানে ধরছে ডিফারেন্ট ডিফারেন্ট নামে। বাট ওনার র্যাঙ্কিং মূলত হচ্ছে ইউএসএ তে দরকার নাই, ওনার র্যাঙ্কিং দরকার হচ্ছে বিডিতে। তাহলে আমরা একটু দেখি এখানে র্যাঙ্কিং আসলে ওনার কোন জায়গা থেকে করছে। আমি যে বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করি, বাংলাদেশে ওনার কোনো র্যাঙ্কিং নাই, নাথিং। কোনো কিওয়ার্ড বাংলাদেশে র্যাঙ্ক করতেছে না। কিছু কিওয়ার্ড আছে যেগুলো ইউএসএ তে র্যাঙ্ক করতেছে ওনার, বাট ইউএসএ ওনার দরকারও নাই অ্যাকচুয়ালি। সো আমি যদি বিডিটি দেই এবং 1 তারিখের ডেটা অনুযায়ী আমার কাছে কোনো ডেটা নাই। এখন কোনো ডেটা নাই, নট এ সিঙ্গেল ডেটা। কোনো এসিও তেও তেমন আসলে কিচ্ছু নাই, কোনো ট্রাফিক নাই, কিচ্ছু নাই। তাহলে একটা কাজ করি, সেটা হচ্ছে আইএসও সার্টিফিকেশন। আইএসও সার্টিফিকেশন ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডটা দেই এন্ড দেখি কোন সমস্ত কোম্পানি আছে যারা কিনা এখানে সার্ভিস দিচ্ছে। যেমন এইখানে এই একটা কোম্পানি আছে যারা সার্ভিস দিচ্ছে, এই একটা কোম্পানি আছে যারা সার্ভিস দিচ্ছে, সেকেন্ড ওয়ান একটা কোম্পানি আছে যারা সার্ভিস দিচ্ছে। এটা মেবি না, এটা মেবি ব্লগ। দেন এই যে এটা বাংলাদেশে কিভাবে সার্টিফিকেট পাওয়া যায়, AWSBD, এরা সার্ভিস দিচ্ছে। এটা একটা, এরা হচ্ছে কিছু কোম্পানি যারা কিন্তু সার্ভিস মেবি দিচ্ছে। তাহলে এই যে কোম্পানিগুলো সার্ভিস দিচ্ছে এরা, আমি যদি এদের ওয়েবসাইট গুলোতে দেই, তাহলে এখানে মোটামুটি কিছু কোম্পানি, বাইরের ইন্ডিয়ান কিছু কোম্পানি আছে যারা কিনা সার্ভিস এখানে দিচ্ছে। তাইলে আমরা যদি যদি একটু দেখার চেষ্টা করি, অ্যান্ড ট্রেড মার্কেট, না এইটা না, এই কোম্পানি দিচ্ছে না, এই কোম্পানিটা দিচ্ছে, বি এজেন্সি যেটা এটা, এরা দিচ্ছে গ্লোবাল। এই যে দেখেন এরা কি করে, এরা গ্লোবাল সার্টিফিকেশন করে আর কি। সো ওকে ফাইন। সো এরা একটা কোম্পানি যারা মোটামুটি ট্রাফিক কাজ হয়তো বা করতেছে আর কি। ওকে, আরেকটা কোম্পানি আছে এইটা, যেটা হচ্ছে তারা হয়তো বা সেম ধরনের সার্ভিসটা প্রোভাইড করতেছে, যে আইএসও ট্রেনিং সহ আইএসও সার্টিফিকেশন গুলো হচ্ছে তারা প্রোভাইড করতেছে। এখন কথা হচ্ছে এরা একটা কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতেছে, সেটা হচ্ছে আইএসও সার্টিফিকেশন ইন বাংলাদেশ। এখন আমার প্রশ্ন হচ্ছে এই কিওয়ার্ডটা ধরে আমি যদি এসিএম রাশে আসি এবং এসিএম রাশে আসার পর কিওয়ার্ড ওভারভিউ এর আন্ডারে কিওয়ার্ডটা এখানে দেই এবং লোকেশন থেকে চেঞ্জ করে, যেহেতু আমার ক্লায়েন্ট বাংলাদেশে র্যাঙ্ক করতে চাচ্ছে, সো বাংলাদেশ সিলেক্ট করে আপাতত সার্চ করে দেখি এইটার মতো আর কি কিওয়ার্ড আছে। যেমন এইটার একটা কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে যে আইএসও সার্টিফিকেশন বাংলাদেশ, যেটা লিখে বাংলাদেশ থেকে মোটের উপরে ডেস্কটপ ভার্সন, তার মানে কম্পিউটার দিয়ে আজকে 2 তারিখের ডেটা অনুযায়ী 260 জন লোক হচ্ছে সার্চ করে। আমি যদি এটাকে মোবাইল ভার্সন একটু দেখার চেষ্টা করি, তাহলে মোবাইল দিয়ে 260 জন, ওকে ফাইন, সেম সেম সার্চ করে। কিন্তু এর পাশাপাশি আমার এখানে আরো 31টা কিওয়ার্ডের সলিউশন বা সাজেশন আছে। ইভেন এখানে আরো আলাদা করে 8টা কিওয়ার্ড আছে যারা কিনা হচ্ছে সেম টপিকের জন্য র্যাঙ্ক করতে চাইতেছে, বা লোকজন হচ্ছে বাংলাদেশ থেকে খোঁজে এই ধরনের টপিক গুলা নিয়ে। আরেকটা কাজ করব আমরা, এটা তো আমার কাছে একটা একটা আইডিয়া পাচ্ছি, এগুলো থেকে আরো আরো টুকরো টুকরো করে ভাঙবো এগুলাকে। কিন্তু ভাঙার আগে যে ওয়েবসাইট গুলো অলরেডি আমার এখানে দেখতেছি যারা সেম সার্ভিস দিতেছে আমার ক্লায়েন্টের মতো, আমরা এই ওয়েবসাইট গুলোরও ধরবো। ধরে আমরা এসিএম রাশে আসার পর এই যে ডোমেন ওভারভিউ, এই ডোমেন ওভারভিউ এর আন্ডারে কম্পিটিটরের ওয়েবসাইটটাকে এখানে একটু খুঁজবো। কম্পিটিটরের ওয়েবসাইট বাংলাদেশে কোনো কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করতেছে কিনা। একটা কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করতেছে, এই একটা কিওয়ার্ডের উপর যদি আমি সার্চ করি, সেই কিওয়ার্ডের নাম কি, লোড হচ্ছে, একটু আসুক এখানে। এসইও ফুল মিনিং, হ্যাঁ এই একটা, এই নামক কোনো একটা কিওয়ার্ড দিয়ে সে এফএকিউ নামক একটা সেগমেন্টের ভিতরে র্যাঙ্ক করতেছে।
আচ্ছা, এই এফএকিউ সেগমেন্টটা কি? এই এফএকিউ সেগমেন্টে হচ্ছে, দেখেন এই যে আমরা এখানে গুগলে সার্চ করলাম, সার্চ করার পরে এই যেখানে পিপল অলসো আস্ক, এইখানে দেখেন কিছু কোশ্চেন্স আসছে। এই কোশ্চেন গুলোর মধ্যে যদি ক্লিক করেন, দেখেন এখানে কোনো না কোনো একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতেছে, কোনো না কোনো একটা ওয়েবসাইট এখানে র্যাঙ্ক করতেছে। So, এই যে র্যাঙ্ক করতেছে, এই জায়গার মধ্যে এই র্যাঙ্কিংটাকে বলা হচ্ছে কোশ্চেন বা পিপল অলসো আস্ক সেগমেন্ট। এইখানে র্যাঙ্ক করতেছে। আমার এখানে যে দেখাচ্ছে এই যে তার ওয়েবসাইটে যেখানে পিপল অলসো আস্ক নামক একটা সেগমেন্টে র্যাঙ্ক করতেছে, পজিশন হচ্ছে এটা। তার মানে সেই কোশ্চেনের ভিতরে গিয়ে হচ্ছে র্যাঙ্ক করতেছে তার ওয়েবসাইটটা। বাংলাদেশে আর কোথাও র্যাঙ্ক করতেছে না আমার এই ক্লায়েন্টের, মানে কম্পিটিটরের অবস্থা। বাট ইউএসএ তে 14টা কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করতেছে, এই হচ্ছে 14টা টাইপ অফ আইএসও এজেন্সি অ্যান্ড আইএসও সার্টিফিকেশন লিস্ট, বাংলাদেশ হালাল নাকি আরো হাবিজাবি। ওকে, তারপর আসেন আরেকটা কম্পিটিটর আছে, এটারও একটু নেই। এই কম্পিটিটরটাকে আমরা একটু এখানে সার্চ করে দেখি যে এর অবস্থা কি। বাংলাদেশের বাংলাদেশের 33টা কিওয়ার্ড র্যাঙ্ক করতেছে, এবং বাংলাদেশ থেকে এই ওয়েবসাইটটা 2000-এর মতো ট্রাফিক পাচ্ছে। এবং কোন কোন কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতেছে? এইগুলোর জন্য র্যাঙ্ক করতেছে, এবং এগুলোর পজিশন 1, 2, 1। এবার লোকাল এসিওতে যেখানে যে ম্যাপের মতো চিহ্ন চিহ্ন দেখতেছি, এগুলো হচ্ছে ওদের বিজনেসের নাম ধরে গুগলের যে ম্যাপ, লোকাল ম্যাপ, এই ম্যাপের মধ্যে হচ্ছে ওরা র্যাঙ্ক করতেছে। ম্যাপ কোনটা? ম্যাপ হচ্ছে এই যে এরকম বাম দিকে যেরকম ম্যাপ আসে, যেরকম এইটা। যেমন আমি এখানে যদি আমার কম্পিটিটরের ইউএবএল এলএলসি লিখে সার্চ করি, দেখেন এই যেখানে ওনার ম্যাপ আসছে। সো এই ম্যাপটা হচ্ছে ওনাদের ম্যাপ। আপনারা কি আছেন? শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো? রেকর্ডিং স্টপ করেন। রবিন স্যার বলেন স্যার, এতক্ষণ আমরা শুনতে পারি নাই কিছু। গায়েব হয়ে গেছিলেন নাকি? হ্যাঁ, গায়েব। এখানে ভূমিকম্প হয়েছিল। তাই? হ্যাঁ, হঠাৎ করে কারেন্ট কানেকশন হয়ে গেছে। ইয়ার করা যাবে তাহলে বলেন? ঢাকাতে তো স্যার মারাত্মক ঝুঁকিতে আছেন, ফরিদপুরে চলে আসেন, ডাইরেক্ট ক্লাস নেন স্যারের, ভূমিকম্পের মধ্যে থাকার দরকার নাই। না না না, এই ঝুঁকি তো গ্রহণ করতে হবে। এই ঝুঁকিতে মরে গেলে ডাইরেক্ট শহীদ। বাঁচলে শহীদ, মল্লিক আছি। হ্যাঁ। ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? হ্যাঁ, না স্যার। এখন হ্যাঁ, এ না, ওই কোনারে ছোট করে দেখা যাচ্ছে। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? জি জি, দেখতে জি, পাচ্ছি। এখন দেখা যাচ্ছে।
ইউএবএল এলসিসি এলএলসি। আবার কি হলো? এর নাম কি জানো? স্যার ঠিক করতে হবে সেটা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, বলতেছিলাম যে এইখানে ম্যাপের মধ্যে যেটা আসে এটা হচ্ছে আমাদের বলতে পারেন যে লোকাল লোকাল এসইওর মধ্যে পড়ে। সো এখানে যে আসতেছিল র্যাঙ্ক করে, এটা হচ্ছে যে এরকম যে চিহ্ন দেখেন যে এরকম ম্যাপের মতো চিহ্ন, এটা হচ্ছে আমাদের লোকাল এসইওর সাইন আর কি। হ্যাঁ, যে এগুলো ম্যাপের মধ্যে র্যাঙ্ক করতেছে লাইক দ্যাট, এই জন্য। সো এটা গেল ওর কোম্পানির নাম ধরে হচ্ছে খোঁজা হয়েছে, এই জন্য ওর নাম ধরে দেখেন অনেকগুলা কিওয়ার্ড ধরে র্যাঙ্ক করছে। কোম্পানির নামই হচ্ছে এস জি এস বাংলাদেশ। সো ওনাদের দেখেন এখানে এস জি এস বাংলাদেশ, এস জি এস বাংলাদেশ লিমিটেড নিজেদের কোম্পানির নাম। সিমিলারলি এখানে যদি আমি আমার ক্লায়েন্টের কোম্পানির নাম লিখে দিতাম লাইক ইউএবএল এলসি, সম্ভবত এখানে আমি হয়তো তাহলে কিছু কিওয়ার্ড হয়তো পাইতাম। কিওয়ার্ড আসেন যত লাগাতেছে ম্যাজিক টুল। শিলা ফেলা করতেছে। না, আমার ক্লায়েন্টের কিছু নাই এখন এখানে, ক্লায়েন্টের কোনো কিওয়ার্ডই র্যাঙ্ক করতেছে না গুগলে ইউএবএল এলএলসি লিখে সার্চ করলে। আচ্ছা, বাই দ্য ওয়ে, সো এইখান থেকে একটা আইডিয়া নিব যে এই যে কম্পিটিটর যে সমস্ত কিওয়ার্ড গুলো নিয়ে র্যাঙ্ক করতেছে, এই কিওয়ার্ড গুলো আমার সাথে যায় কিনা, বা এই কিওয়ার্ড গুলো আমার জন্য আসলে কোনো কাজের কিনা। যদি মনে হয় যে এখান থেকে কাজে, তাহলে এই কিওয়ার্ড গুলোকে নিয়ে পরবর্তীতে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের মধ্যে কোথায় কোথায় হচ্ছে কন্টেন্ট হিসেবে বসাইলে এটা ভালো মতো কাজ করবে, ওই জিনিসটা হচ্ছে আমরা এখান থেকে চিন্তা করব। কিন্তু তার আগে এখানে আরো 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 খুঁজতে হবে। এখানে এইটুকু এনাফ না, এখানে আরো কোম্পানি আছে যাদের সিমিলার আইএসও বিজনেস দিচ্ছে। সো আইএসও কোম্পানি বাংলা ইন বিডি দেখি দেখি। এখানে যেমন আরো অনেকগুলো কোম্পানি এখানে দেখেন আসতেছে। So এখানে এই জায়গার মধ্যেও ক্লায়েন্টের ওয়েবসাইট গুলো কখনো কখনো র্যাঙ্ক করতে চাইবে, তাদের বিজনেস গুলাকে আর কি। বাই দ্য ওয়ে, এই যে একটা একটা এসআইএস সার্টিফিকেশন, এই একটা কোম্পানি আছে যারা আইএসও সার্টিফিকেশন করে বাংলাদেশের মধ্যে। সব এদের কোম্পানিটাকে আমরা একবার চেক করে দেখতে পারি যে এরা আসলে কোন কোন কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতেছে। এরা ইন্ডিয়াতেও আছে, বা ইন্ডিয়ান কোম্পানি, বাংলাদেশেও কাজ করে, ইন্ডিয়াতেও কাজ করে। আচ্ছা, তো আমার এখানে যদি এই এই ওয়েবসাইটটাকে নিয়ে হচ্ছে আমরা একটু সার্চ করে দেখি এখানে এদের কি অবস্থা, তো বাংলাদেশে মোটামুটি এরা 4টা কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতেছে। সো আইএসও ফুল ফর্ম আইএসও সার্টিফিকেশন, এটা বড় টাফ একটা, টাফ মানে চ্যালেঞ্জিং একটা কিওয়ার্ড। সো ডিরেক্টলি র কিওয়ার্ড মানে একদম জেনারিক শর্ট কিওয়ার্ড নিয়ে হচ্ছে র্যাঙ্ক করার চেষ্টা করতেছে। দেন হচ্ছে আইএসও মিনিং, এখান থেকে হচ্ছে একটা যাচ্ছে। তো এখান থেকে কিওয়ার্ড গুলো কম্পিটিটরদের দেখে চিন্তা করতে হবে যে ওকে ফাইন, আমারটার জন্য মূলত কি করা উচিত, আমার জন্য কি করতে হবে। সো আমাদের সাধারণত যেটা ঘটে সেটা হচ্ছে প্রত্যেকটা কিওয়ার্ডের এগেনস্টে যখন আপনি চেঞ্জ করবেন দেখবেন যে এখান থেকে রেজাল্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন আইএসও কোম্পানি ইন বিডি লিখে সার্চ করছি, এখানে যে সমস্ত যেভাবে রেজাল্ট গুলো আসছে বা যে সমস্ত ওয়েবসাইট গুলো আসছে, আমি যদি এখান থেকে জাস্ট বিডির জায়গায় বাংলাদেশ অ্যাড করে দেই, তাইলে ডেফিনেটলি এখান থেকে অনেক ওয়েবসাইট নিচ থেকে হচ্ছে পরিবর্তন হয়ে যাবে, বা এই যে উপরের ডেটা গুলো এখন পরিবর্তন হয়ে গেছে, এখন আর ম্যাপ দেখাচ্ছে না। আগের বার কিন্তু ম্যাপ দেখাইছিল, এখন আর ম্যাপ দেখাচ্ছে না। ঠিক সেভাবে যদি বলি আইএসও সার্টিফিকেশন কস্ট ইন বাংলাদেশ, এটাও একটা সার্টিফিকেট, এটাও একটা কিওয়ার্ড, এটা দিয়েও মানুষ সার্চ করে। তো এটা দিয়ে যদি আসি তাহলে এখানে আবার দেখেন ওয়েবসাইট চেঞ্জ হয়ে গেছে, কিছু ওয়েবসাইট আসছে আমার আগের দেখা, আর বাকি সব নতুন নতুন ওয়েবসাইট আসছে। সো প্রত্যেকটা কিওয়ার্ডের এগেনস্টে আপনার একটা একটা করে হচ্ছে ওয়েবসাইট পরিবর্তন হবে। সো ওয়েবসাইট যখনই পরিবর্তন হবে, প্রত্যেকটা ওয়েবসাইটই আপনার জন্য র্যাঙ্কের কম্পিটিটর। যেমন আইএসও সার্টিফিকেশন কস্ট ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডের জন্য আমার যে কম্পিটিটর এটা দেখেন র্যাঙ্ক করতেছে, হাউ টু অ্যাপ্লাই আইএসও সার্টিফিকেট ইন বাংলাদেশ, এই একটা ইউআরএল নিয়ে। না, তাও একদম নিচের দিকে, উপরের দিকেও নাই সে, তো তারা উপরের দিকে আনার ব্যবস্থা করতে হবে যে এই যে এই কিওয়ার্ডের জন্য আমি যদি তার এই ওয়েবসাইটের ভিতরে ঢুকি তাহলে কোন পেজে যাচ্ছে, এই যে এখানে একটা পেজ আসছে, এই পেজের মধ্যে সে হয়তো কিছু লিখছে কস্টিং নিয়ে নিয়ে যে আসলে কেমন কস্টিং যায়, কেমন কস্ট হইতে পারে। তো এইটার উপরে বেস করে যেহেতু সে লিখছে, তো এইখানে এখান থেকে এটার মধ্যে আর কিওয়ার্ডটাকে কিভাবে বসালে, কিভাবে ইমপ্লিমেন্ট করলে আমার এটাকে আরো বেটার র্যাঙ্কে যেতে পারে, সেই হিসাব করে হয়তো বা পরে আমাকে কিওয়ার্ড গুলোকে নিয়ে আরো অপটিমাইজের কাজ করতে হবে আর কি। তারা কি বুঝতে পারছেন?
আচ্ছা, তাইলে এইখান থেকে গেল এই আমার একটা কম্পিউটার এই কিওয়ার্ড নিতেছে, আমার অন্যান্য কম্পিউটার গুলোর কিওয়ার্ড গুলো দেখে সেম ওয়েতে এক্সেল শিটের মধ্যে জমায়ে তারপরে হচ্ছে আমাদের র্যাঙ্কিং এ যাইতে হবে, কাজ করতে হবে। আমার কন্টেন্টের ভিতরে কোথায় কোথায় বসাবে তার প্ল্যান হচ্ছে আমাকে নিতে হবে। আমার আরো কিছু ওয়েবসাইট এখান থেকে দেখি, যেমন উপরের দিকে যদি আসে, যেমন এইটাকে দেখা হয় নাই, এটাকে দেখা হয়নি, এই কম্পিউটারটাকে দেখা হয়নি, এদেরটাকে যদি হচ্ছে আমরা একটু সার্চ করে এখানে দেখি যে এদের কি অবস্থা। URL, এদেরও বাংলাদেশে খুব বেশি আমার ইয়ে নেই, কারণ বা আমরা এই যে এখানে ক্লায়েন্টের আমার যে টপিক, এই টপিক নিয়ে বাংলাদেশে সার্ভিস খুঁজবে এমন লোক খুবই রেয়ার, খুবই কম। যারা খুঁজে এরা সবই বিজনেস ওনার, বিজনেসম্যান, সো দ্যাট তাদের হিসাব কিতাব মূলত একটু আলাদা। ওকে, সো এখন যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে কিওয়ার্ড গুলো, এটা তো পাই নাই, এটা তো কোনো কিওয়ার্ড নেই। ইউএস তো মনে হয় কিছু কিওয়ার্ড পাবো না, ইউএসএ তে এদের কোনো কিওয়ার্ড নেই, ইউকেতেও নাই, বাংলাদেশ, বাংলাদেশেও নেই, এক্সাক্ট ইউআরএল নাই। আমরা যদি পুরো ডোমেনটা দিয়ে দেখি, রুট ডোমেন, 7টা কিওয়ার্ড বাংলাদেশে আছে, তার মধ্যে একটা হচ্ছে আইএসও সার্টিফিকেশন, সার্টিফিকেশন মিনিং ইন বাঙালি, হালাল ফুড সার্ভিস, আইএসও মিনিং, আইএসও ফুল ফর্ম, আইএসও ফুল মিনিং। এটা নিয়ে 1 নম্বর পজিশন, 1 নম্বর পজিশনে র্যাঙ্ক করতেছে। তো যদি মনে হয় যে ওকে ফাইন, এই কিওয়ার্ড গুলো সার্চ ভলিউম ওকে আছে, কিওয়ার্ড ডিফিকাল্টি ওকে আছে, তাহলে এই কিওয়ার্ড গুলোকে পিক করা উচিত, এবং পিক করে আপনাদের এক্সেল শিটে রাখা উচিত, যেখান থেকে হচ্ছে পরবর্তীতে আমাদের কাজগুলো হচ্ছে আরো সহজ হবে।